হামা বলছে সব নবীদের মুখে আমি নিজে শুনেছি যে আপনার জিকির সব নবীদের মুখে ছিল, সব নবীরা বলতো। আর এখন এসে কিছু আপনার বাড়িয়েছে, ওরা বলছে নবী আমার মতো। নবী তো মানুষ, নবী মানুষ। আল্লাহর নবী দুনিয়াতে আসেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির পৃথিবীতে চালু হয়ে গিয়েছে। যার কারণে আপনার সনাতন ধর্মের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর মুমিন মুসলমান শুনে রেখে দেন, সনাতন ধর্মের মধ্যে বলেছে শোন, পৃথিবীর জমিনে এমন একজন মানবের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, যখন কখন ওই মানুষটার আবির্ভাব ঘটবে, অন্ধকারে যখন দুনিয়া চন্নিত হয়ে যাবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না। পৃথিবীতে শয়তান যখন রাজত্ব করবে, পৃথিবীর জমিনে যখন আল্লাহর ইবাদত করা কেউ থাকবে না, তখন আল্লাহ পাক পৃথিবীর জমিনে ওই মানুষটাকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার ভবিষ্যৎ পুরাণের, তারা আপনার তাদের কিতাব মহাভারতের মধ্যে যার কারণে বলে দিয়েছে এই কথাটি, মহাভারতের মধ্যে বলেছে শোন পৃথিবীর মানব, অতএব কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, শয়তান যখন রাজত্ব করবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, এক আল্লাহকে ইবাদত করার যখন দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না, আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে এমন একজন মহা দুর্ব ব্রাহ্মণকে পাঠাবে, তিনি দুনিয়ার জমিনে আসার পরে মানুষকে ইসলাম শিখাবে, মানুষকে ইসলাম বুঝাবে, ইসলাম মানুষের মধ্যে প্রচার প্রসার করবে, মানুষকে আপনার দ্বীনে ইসলামের কিতাবগুলো শিখিয়ে দেবে। যার কারণে ইব্রাহিম নবী বলেছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম তোমার কাছে অন্য কিছু চাইবো না, দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম তোমার কাছে রাজত্ব নেব না, তোমার কাছে টাকা পয়সা নেব না, তোমার কাছে সোনা জোহরাত নেব না। আল্লাহ বলেছিল ইব্রাহিম কি নেবে তুমি? ইব্রাহিম বলেছিল আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি দয়া করে আমার গোত্রের মধ্যে সুন্দরতম একটা নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দিন মানুষকে শিখাবে, তোমার দিন মানুষকে বুঝিয়ে দেবে, তোমার দিন মানুষকে পড়িয়ে দেবে, তোমার দিনে ইসলামকে প্রচার প্রসার করবে, এমন সুন্দরতম একজন নবী তুমি আমার গোত্রে পাঠিয়ে দাও। যার কারণে আমার নবী বলতো আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাসারতু ঈসা ওয়া হামালতু বি উম্মি নূরা আজাত লাহু মিন কাশুরিশ শাম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, ঈসা নবী বাসারাত, আর আমি যখন আমার মায়ের ঘরে জন্ম নিলাম, আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আমার নবী পাক আসবে কখন? তো অন্ধকারে আচ্ছন্নিত জগৎ, তিনি আসবে কার ঘরে? বিষ্ণু যশের ঘরে। কার ঘরে? বিষ্ণু যশের ঘরে। তো বিষ্ণু যশ শব্দটি কি শব্দ? বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের যদি আরবি করা হয়, তাহলে অর্থ হবে আব্দুল্লাহ। জোরে বলবেন না? পৃথিবীর মুমিন মুসলমান, নবী পাকের মায়ের নাম আমরা বলি কি আমেনা। কি নাম? একটু পরিচয় দিয়ে নি, তারপর একটা টপিক খাড়া করে দেব, এক টপিক ইনশাআল্লাহ ওয়াজ চলবে। মায়ের নাম কি? আমেনা। মায়ের নাম হচ্ছে আমেনা। সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্ব মোহাম্মদ সুমাতং মাতুরি বিবো। বেদ বলছি, সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্ব মোহাম্মদ সুমাতং মাতুরি বিবো, মানে সম্বুল নামে জায়গাতে ওই নবী আসবে। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ, এর যদি বাংলা করা হয় হবে আমানতের এলাকা।
এর যদি বাংলা করা হয় হবে সংরক্ষিত এলাকা, এর যদি বাংলা করা হয় হবে আপনার একটি উঁচু দ্বীপ, এর যদি বাংলা করা হয় হবে আপনার শান্তির জায়গা। আর যদি আরবি করা হয় তাহলে আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমার নবীকে আল্লাহ বলছে, নবী গো আমি আল্লাহ পাক ওই আমানতের শহর মক্কার কসম করেছি, আমানতের শহরের আমি আল্লাহ কসম করেছি। এ পৃথিবীর মুমিন মুসলমান তারা বলছে সম্বুলে নবী আসবে, আর কোরআন বলছে কোথায় আসবে, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলছে নবী আমার শুনুন, মক্কার কসম আমি আল্লাহ কেন করেছি? মক্কাতে কাবার জন্য কসম করি না, হাজরে আসওয়াদের জন্য কসম করি না, ওই যে আরাফার ময়দানের জন্য কসম করি না, সাফা মারওয়া পাহাড়ের জন্য আমি আল্লাহ কসম করি না। ওগো আমার নবী শুনুন, ওই মক্কার কসম করেছি, ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, যার কারণে আমি আল্লাহ ওই মক্কার কসম করেছি। আরো জোরে বলেন। তো মক্কার কসম করেছে কিসের জন্য? নবী এসেছে যার জন্য। তারপরে বলছে পণ্ডিত মার নাম কি হবে? তুমি তো বলেছো বাপের নাম বিষ্ণুদাস হবে, মায়ের নাম কি হবে? পণ্ডিত বলছে হমসুমাতাং মাতুরি বিবো, ওই নারীটা হবে বড় ভাগ্যবতী, যে নারীটা আমার বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে জন্ম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই নারীটা হবে বড় সুন্দরী, যে নারীটা বিশ্ব নবীর মা হবে, ওই নারীটা হবে বড় অতএব চরিত্রবান, যে নারীটা বিশ্ব নবীকে জন্ম দেবে। বলল শোনো, ওই নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা করলে হয় মাধুর্য, সুমতি শব্দের বাংলা করলে হয় সুন্দরী, সুমতি শব্দের বাংলা করলে হয় আপনার আদর্শবান। আর যদি আরবি করা হয় সুমতির তাহলে অর্থ হবে আমেনা। বলল হমসুমাতাং মাতুরি বিবো, মানে সম্বুলে নবী আসবে, মায়ের নাম হবে অতএব সুমতি, বাবার নাম হবে বিষ্ণুদাস। পণ্ডিতকে বলল গো পণ্ডিত ওই নবীটার নাম কি হবে? দয়া করে বলে দেবে। বলল ওই নবী পাকের নাম হবে কি? ওই নবী পাকের নাম হবে নরাসাং। নরাসাং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, যেমন বেদে বলেছে নরাসাং সাং সুদিষ্ট জাম্পাসাং সপ্রথস্তমাং। নরাসাং নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে। নরসং শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আর নরসং এর যদি আপনি আরবি করতে যান, আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটার অর্থ প্রশংসিত, আর নরসং শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তাহলে তারা বেদের মধ্যে বলল নরসং, পবিত্র কোরআনে বলল মুহাম্মদ, বেদের মধ্যে বলল আহমিদি মানে আহমদ, আর পবিত্র কোরআনে বলল ওয়ামুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল আমার পরে এই ধরাতে দুনিয়ার জমিনে একজন নবীর আবির্ভাব হবে, এই নবীর নাম হবে আহমদ। আর একটু জোরে বলেন। ঈসা নবী বললেন। তো মায়ের নাম বললাম সুমতি, বাবার নাম বললাম বিষ্ণুদাস, নবীর নাম বললাম নরসং। তাহলে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবীর নাম মোহাম্মদ। জোরে বলেন। পরিচয় পেয়ে গেলাম। আসবে কোথায় বলল? সম্বল, মক্কাতে। কোথায় জন্ম নেবে? মক্কাতে। তো মক্কাতে যে নবী আসবে, এই নবী দুনিয়ার জমিনে এসে এই নবীকে যারা মেনে নিতে পারবে, এই নবীকে যারা ধরে নিতে পারবে, এই নবীকে যারা ভালোবেসে নিতে পারবে, তারাই আল্লাহর মনোনীত হবে। জোরে বলেন। কার মনোনীত হবে? আল্লাহর মনোনীত হবে। এখন যদি জিজ্ঞাসা করি আপনাকে, আপনি কোথায় যাবেন? তো আপনি বলবেন মরার পরে কোথায় যাবেন? তো আপনি কি বলবেন? জাহান্নামে যাবে বলবেন না জান্নাতে যাবে বলবেন? হ্যাঁ, জান্নাতে বলবেন না? জান্নাতে যাব। সনাতন ধর্মের মানুষকে যদি জিজ্ঞাসা করেন তোমরা মরার পরে কোথায় যাবে, বলে স্বর্গে যাব। কোথায় যাবে? স্বর্গে যাব। নরকে যাবে কথা বলবে না।
কোথায় যাবে? স্বর্গে যাবে। দালিতকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে তুই কোথায় যাবি, তো বলবে আমি স্বর্গে যাব। তেমন করে কিন্তু জৈন, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে জিজ্ঞাসা করেন কোথায় যাব, মরার পরে মুসলমান বলবে জান্নাতে যাব, হিন্দু বলবে স্বর্গে যাব, খ্রিস্টান বলবে জান্নাতে যাব। আচ্ছা বলেন তো সবল কি জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাতে যাব তো সবাই বলছে, জান্নাতে যাবে কে গো? হ্যাঁ, যারা নবীর হবে, জোরে বলেন কার হবে? নবীর হবে। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, ওগো নবী আপনার যাতে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে নেয়, যদি আপনার ইত্তেবা করে নিতে পারে, আপনার অনুসরণ করে নিতে পারে, আপনাকে যদি মেনে নিতে পারে, ওগো আমার নবী আমি আল্লাহ কথা দিয়ে দিলাম কুমুল্লাহু, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আর আমাকে যারা পেয়ে যাবে তারাই আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমাকে পেয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছি ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের যত প্রকারের গুনাহগুলি আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। কারণ আমার আল্লাহ বলছে বান্দা তুই যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলিস, এ আমার বান্দা তোর জীবনে যদি সমুদ্রের ঝাঁক পরিমাণও গুনাহ হয়ে যায়, এ আমার বান্দা তুই নবীর দরবারে চলে যা, নবীর দরবারে গেলে আমি আল্লাহ তোর পাহাড় সমতুল্য জীবনের গুনাহকে মাফ করে দেব। তোর যদি সমুদ্রে ঝাঁক পরিমাণও জীবনে গুনাহ করে ফেলিস, আমার নবীর দরবারে চলে যা, আমি আল্লাহ কথা দিয়েছি নবীকে, নবী গো যারা আপনার হয়ে যাবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আজকে আমরা দেখতে চাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে মানলে কি হবে, তিনাকে মানলে আমরা কি পাবো, তিনাকে মেনেছিল সাহাবীরা কেমন, হযরতে আবু বকর কেমন মেনেছিল, হযরতে আলী শেরে খোদা কেমন মেনেছিল, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর কেমন মেনেছিল, এমন করে আমার নবী পাককে নবীর সাহাবীরা অনুসরণ কেমন করে করেছিল। যদি আমরাও আবু বকরের মতো মেনে নিতে পারি নিশ্চয়ই আল্লাহর জান্নাতে চলে যাব। যদি আমরা আলী শেরে খোদার মতো মেনে নিতে পারি নিশ্চয়ই আল্লাহর জান্নাতে চলে যাব। যদি আমরা আব্দুল্লাহ বিন জুবাইরের মতো নবী পাকের অনুসরণ করে নিতে পারি আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি বলেন না আমি আব্দুল্লাহের মতো মানব না, আবু জাহেলের মতো আমি নবীকে দেখব, উতবা সাইবার মতো দেখব, আবু লাহাবের মতো নবীকে দেখব, আল্লাহ বলছে বান্দারে শোন পৃথিবীকে দেখতে পাস না তু। আবু জেহেলও একদিকে ছিল, আবু বকর একদিকে ছিল। আবু জেহেলের স্থান হয়েছে পায়খানার মধ্যে, তার কবর বানানো হয়েছে, মানে তার কবরে পায়খানা আপনার গার তৈরি করা হয়েছে, আর আবু বকরের কবরখানা হয়েছে আমার নবী পাকের পাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহ বলে বান্দা তুই দেখতে পাস না আমার নবীকে সাফার উপরে পাহাড়ের উপরে পাথর মারল চাচা আবু লাহাব, আমি আল্লাহ পাক তার জন্য পৃথিবীর জমিনে এমন আযাবকে নিয়োগ করে দিলাম, পৃথিবীর জমিনে আবু লাহাবকে শেষের দিকে আপনার মানুষ বাড়িতে থাকতে দিয়েছিল না, এত গায়ে দুর্গন্ধ হয়েছিল। আল্লাহ বলছে দেখতে পাস না আমার নবীকে মেনেছিল হযরত উসমানে গনিকে রাসূলুল্লাহ স্থান করে দিল জান্নাতুল বাকিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব গন্ধের চটিটাকে পাহাড়ের চূড়ায় রেখে এসেছিল মক্কার মানুষেরা। জামিলা যে রাসূলুল্লাহর রাস্তার উপরে কাটা বিছাতো, আল্লাহ পাক বলে দেয় বান্দা দেখতে পাস না যে আমার নবীর পায়ের নিচে কাটা বিছাতো, আমি আল্লাহ পাক তার জন্য কি আযাব নিয়োগ করে দিয়েছিলাম। বুঝা গেল যে নবীকে মানতে হবে আবু বকরের মতো, হযরত উসমানে গনির মতো, আলী শেরে খোদার মতো, আব্দুল্লাহ বিন জুবাইরের মতো। আর একটু জোরে বলেন।
আল্লাহর রসুলকে এবার সাহাবীরা কতটা মানত যদি দেখতে যাই আমরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করছে নবী কেমন ছিলেন। এখন তো বলছে নবী হামজে সাবাসার, কি বলছে আমার মতো। যদি ওকে জিজ্ঞাসা করা হয় নবী আমার মতো তো তুই কিছু বল, কিছু দলিল দে, তো বলছে নবীর দুটো হাত ছিল, আমারও দুটো হাত আছে। নবীর দুটো পা ছিল, আমারও দুটো পা আছে। নবী বিবাহ করেছিল, আমিও বিবাহ করেছি। নাউজুবিল্লাহ।